মেগাস্টারের নতুন নায়িকা নিয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী দীপা খন্দকার। হঠাৎ করে কেন এমন কন্ট্রোভার্সি সৃষ্টি হলো, কোথা থেকে কি, কোন সিনেমার জন্য আসলে কথা হচ্ছে, কোন নায়িকার বিপরীতে কথা হচ্ছে, তা বলবো আজকের ভিডিওতে। আপনারা জানেন শাকিব খানের আপকামিং সিনেমা ওয়ান্স আপন আ টাইম ঢাকা এবং সেটার টাইটেল দেওয়া হয়েছে আমি কালা। মূলত কালা জাহাঙ্গীরের গল্পকে এই সিনেমায় তুলে ধরবে, আর এমনটাই আমরা কিন্তু গণমাধ্যমে জানতে পেরেছি। আবু হায়াত মাহমুদ এই সিনেমাটি পরিচালনা করবেন এবং তিনি গণমাধ্যমে ডিক্লেয়ার দিয়েছেন। এখন জানা গিয়েছে এই সিনেমার নায়িকা হিসেবে ওপার বাংলার মধুমিতা সরকারকে আনা হচ্ছে। মধুমিতা সরকার কিন্তু বেশ কয়েকটা সিনেমা করেছে, বুঝে না সে বুঝে না, এবং এদিকে হইচই প্ল্যাটফর্মে দুটি ওয়েব সিরিজ করেছে, চিনি চিনি 2। এছাড়াও কয়েকটি কাজ করেছে যেগুলো খুবই মার্কেট ভালো। এখন কথা হচ্ছে, বাংলাদেশের দীপা খন্দকার দাবি করলেন বা যেটা বললেন, যেটা 100% সত্যি, কিন্তু একটু কথা আছে। তিনি বলেছেন যে বাংলাদেশে অনেক নায়িকা রয়েছে, বাংলাদেশের নায়িকাকে অভাব করেছে, যে ওপার বাংলা থেকে বারবার নিয়ে আসা হচ্ছে। এটার পয়েন্ট হচ্ছে, এক নম্বরে যে তুফান সিনেমার নায়িকা আনা হয়েছিল মিমি চক্রবর্তীকে, এছাড়াও ইদিতা পালকে, যেগুলো শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা রয়েছে কয়েকটা, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে ওপার বাংলার নায়িকাদের আনা হয়েছে। এখন উনি যে কথা বলতে চাচ্ছে যে বাংলাদেশে একটা নায়িকাদের করে, যেমন এই যে তাণ্ডবের মধ্যে দেখা গিয়েছে সাবিলা নূরকে নিয়ে সিনেমা কমপ্লিট করা হয়েছে, জয়া হাসান, এটাই। তো উনি বলছে এরকম বাংলাদেশ থেকে নায়িকাদের নিয়ে সিনেমা করুক। এখন প্রথম কথা যেটা বলতে হবে, সাবিলা নূরকে তাণ্ডবে আনার কারণে রায়হান রাফি যে আমার কাছে একটা গুড পরিচালক, সেটা আমার কাছে একটু নড়া দিয়ে বসলো। কারণ এই নায়িকাকে আনার কি এমন আহামরি আছে, তার কি এমন রেকর্ড রয়েছে যে সে এমন একটা ওয়েব সিরিজে খেলা দেখিয়েছে, দর্শকরা তার চাহিদা পূর্ণ হয়ে গেছে? নো, ওই ফিল্মেও নেই। যাই হোক, যেটা গেছে ভাই গেছে। এখন আসেন সামনের কথায়। কথা হচ্ছে, তিনি বললেন যে নায়িকা কি বাংলাদেশে অভাব করেছে কিনা। প্রথম কথা, আমার মধুমিতাকে নিয়ে কথা বলতে হবে। তার অভিনয় স্কিল দেখার জন্য আপনি ওয়েব সিরিজগুলো দেখে আসতে পারেন, বোঝে না সে বোঝে না সিনেমা দেখতে পারেন, তার মডেলিং লুক দেখতে পারেন, ওভারঅল অভিনয়, চেহারা, বডি ফিটনেস সবকিছুই যেন আমার কাছে মনে হয় পারফেক্ট। এখন আসেন বাংলাদেশের কথা। বাংলাদেশের চোখে পড়ার মতো নায়িকা কে আছে? ধরেন তাণ্ডবের মধ্যে জয়া আহসানকে ব্যবহার করা হয়েছে, ইটস ভেরি গুড। সে যেমন সুন্দরী তেমন তার অভিনয় স্কিল, সবকিছু মিলিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। আবার তাকে ব্যবহার করা হোক, কোনো সমস্যা নেই। বাট কাকে ব্যবহার করবে আপনি বলেন? যে এই নায়িকাকে নিয়ে শাকিব খানের পাশে বসিয়ে আমি একটা সিনেমার রিস্ক নিব, কোন পরিচালক? কথা হচ্ছে, বাংলাদেশে যেসব নায়িকাদেরকে নিয়ে আসলে কথা বলতে চাই আমরা, তারা বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার নায়িকা হয়ে গেছে। সিনেমার কোনো তোয়াক্কা করে না। একটা কথা বলি, কোনো তোয়াক্কা করে না। সোশ্যাল মিডিয়া তাদের লাইফকে শো অফ করছে, কে কার বেশি আপনজন, কে কার পরজন। আমি কারো নাম উল্লেখ করছি না, কে কোথায় গেল খেতে। জাস্ট আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা আমরা ইউটিউব থেকে পয়সা উপার্জন করছি, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, ভিডিও এডিটিং করে, তাদের মতন তারাও তাদের লাইফটাকে শো অফ করে দেখাচ্ছে। হয়তো তাদের ব্যাংক ব্যালেন্স অনেক বেশি আমাদের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সিনেমার যে ভালো চিন্তা, সিনেমার মধ্যে ইনভেস্ট করা, সিনেমা ভালো গল্প নিয়ে আসা, এগুলোকে আপনি দেখবেন বাংলাদেশে বর্তমানে কোনো নায়ক নায়িকাদের ভিতরে চিন্তা নেই। তারা রয়েছে সোশ্যাল মিডিয়াকে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য, যেমনটা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে। এখন আসেন দীপা খন্দকারের কথার কিছু উত্তর দেই। বাংলাদেশ থেকে যদি আপনি একজন নায়িকা ধরেন, যে শাকিব খানের প্রাক্তন ওয়াইফ অপু বিশ্বাস, উনি যদি এখন বর্তমানে শাকিব খানের সাথে অভিনয় করতে আসেন, আমি বলবো বাংলাদেশের যত মুভি রিভিউ করছেন, যারা সিনেমার আলোচনা করে, সবাই একসাথে বসে একটা কথাই বলবে যে ভাই, সিনেমা দেখে মানুষ হতাশ হয়ে যাবে। আবার আসেন শাবনাম বুবলিকে নিয়ে। হ্যাঁ, শাবনাম বুবলি অভিনয় ভালো, এটা আমি বলবো, মোটামুটি ভালো। কারণ উনি ওয়েব সিরিজ যখন কাজ করেছেন, অভিনয় ভালো করতে পেরেছেন। 7 নম্বর ফ্লোর নামে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, ভালো লেগেছে। তারপরে পহেলিকা, দেয়ালের দেশ, অভিনয়গুলো মোটামুটি উনি আয়ত্ত করতে পারেন। উনিও যদি এখন শাকিব খানের সাথে অভিনয় করে, আমি মনে করবো শাকিব খানের বর্তমান যে লেভেলের ওনার পরিবর্তন হয়েছে, এটা আসলে আশ্চর্য রকম, মানে গড গিফটেড পরিবর্তন হয়েছে শাকিব খানের অভিনয়। এখন পারবে না। আর কাকে নিয়ে আসবেন আপনি বলেন? বাংলাদেশ আর কোন নায়িকাটা নিয়ে আসবেন? জয়া হাসানের তো অভিনয় করছে, বললাম তো, চোখে পড়ার মতন। এই যে একটা কথা, যে এখন পরিমণিকে নিয়ে আসলো, হ্যাঁ পরিমণি লুক হিসাবে সুন্দর, কিন্তু শাকিব খানের সাথে বর্তমান শাকিব খান যে কমার্শিয়াল সিনেমা করছে, পরিমণিও হিমশিম খেয়ে যাবে। সো এই কারণে আমি বলবো, আর্টিস্ট এপার বাংলা হোক বা আমেরিকার হোক, যেমন আপনারা দেখেছেন রাজকুমার সিনেমার ঘটনা পরিপ্রেক্ষিতে
বাইরের দেশের নায়িকা নিয়ে এসেছে এবং টু গুড। আমি জানি না আদনান সাহেব কেন হঠাৎ করে শাকিব খানের হাত ছেড়ে দিল, কেন? ভালো ভালো সিনেমা দিচ্ছিল তো। আমার মনে হয় আবার তাদের একসাথে হওয়া দরকার। বিদেশ থেকে নায়িকা এসে মানে ওয়াও, সুন্দর একটা গল্প দেওয়া হয়েছে। তো এটাই বলতে চাই, নায়িকা কোনো দেশের হয় না, দেশের হয় সিনেমা। ইন্ডিয়ান সিনেমা নাম করেছে, বাংলা সিনেমা নাম করেছে, বাংলার নায়ক। সো সিনেমা সুন্দরের ক্ষেত্রে সিনেমার গল্পকে বোঝার জন্য আসলে নায়িকা পরিবর্তন করাই যায়। এই যে মধুমিতা গানে কথা হচ্ছে, মধুমিতার লাস্ট একটা সিনেমা দেখেছিলাম যেটার নাম হচ্ছে ফেলু বকশী। এই সিনেমাতে বাংলাদেশের পরিমণি যায় ওপার বাংলা সিনেমা করতে, সেই সিনেমা কিন্তু মধুমিতা ছিল। সো একটা কথাই বলি, যে ডিসিশনটা নিয়েছে পরিচালক ইটস ভেরি গুড, খুবই সুন্দর একটা ডিসিশন নিয়েছে। শাকিব খানের সাথে মৌমিতাকে বেশ মানাবে আমি মনে করছি, খুবই সুন্দর লাগবে, তার অ্যাটিটিউড আমার ভালো লেগেছে। তো আমার মতামত এটাই যে এই যে দীপা খন্দকার যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে জাস্ট মন গড়া কথা, বা এগুলোর কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, একজন বাঙালি হিসেবে তিনি তার মতামত দিয়েছেন যে আমাদের দেশকেও প্রেজেন্ট করেন, কিন্তু প্রেজেন্ট করার জন্য তৈরি হতে হবে, শিখতে হবে, জানতে হবে। সো আজকের ভিডিও এখানে রাখছি। আপনাদের কি মতামত? আমি যে কথাগুলো বললাম আসলে কি যুক্তিসম্মত? যে লাস্ট টাইম যে সাবলানুরকে ব্যবহার করা হয়েছে শাকিব খানের বিপরীতে, সেটা কতটা সুন্দর ছিল? এই যে এখন বাইরের থেকে যে নায়িকারা আনবে সেটা কি বেটার হবে না? আপনার মতামত ভিডিওতে কমেন্ট করে যাবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্টারটেনমেন্টের সাথেই থাকুন।